ম্যাথ প্রাইভেট কেয়ারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের 17, 18 এবং 19 নম্বর অঙ্ক নিয়ে এসেছি 4.1-এর। তাহলে দেখি 17 নম্বর প্রশ্ন কি আছে বন্ধুরা। এখানে 4 এর পাওয়ার x ইকুয়াল কত দেওয়া আছে 8। তাহলে এখানে আমরা 4 কে ভাঙাতে পারি কত, 2 এর উপরে স্কয়ার তারপর কত x ইকুয়াল, এখানে 8 কে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে 2 এর পাওয়ার 3, অর্থাৎ 2 এর ঘনমূল হলো কত 8। তাহলে 2 পাওয়ারের সাথে পাওয়ার হলো গুণ, তার মানে এখানে হলো 2x ইকুয়াল কত 2 এর পাওয়ার 3। আমরা জানি ভিত্তি আর ভিত্তি যদি সমান হয়ে যায় তাহলে অবশ্যই পাওয়ার ইকুয়াল পাওয়ার অথবা সূচক ইকুয়াল সূচক আমরা লিখতে পারি। তার মানে এখান থেকে লিখতে পারি 2x ইকুয়াল কত 3, বা এখানে x ইকুয়াল কত 3/2। এটাই সেই আমাদের নির্ণয় সমাধান। এখন আমরা শিখব 18 নম্বর কোশ্চেন। তো 18 নম্বর প্রশ্ন এখানে দেখি কি আছে। 2 এর পাওয়ার কত আছে এখানে 2x + 1 ইকুয়াল 1 to 8। তাহলে এখানে বা 2 এর পাওয়ার কত এখানে 2x + 1 সমান, এখানে 2 এর পাওয়ার কত হবে 7 হবে, অর্থাৎ 2 এর পাওয়ার যদি আমরা 7 করি তাহলে অবশ্যই 128 হবে। এখন বন্ধুরা দেখো এখানে আমাদের এই ভিত্তি আর ভিত্তি সমান হয়ে গিয়েছে, তাহলে আমরা পাওয়ার ইকুয়াল কি লিখতে পারি, পাওয়ার, অবশ্যই পাওয়ার ইকুয়াল পাওয়ার। তাহলে এখানে 2x ইকুয়াল 7 মাইনাস কত লিখতে পারি 1, বা এখানে 2x ইকুয়াল 7 থেকে 1 বাদ দিলে কত হয় 6। এখানে x ইকুয়াল 6, 2 এর x এর সাথে 2 গুণ অবস্থায় আছে তাই আমরা এটাকে ভাগ আকারে নিয়ে যেতে পারি। তাহলে ভাগ হলো কত 2, তাহলে অতএব এখান থেকে x ইকুয়াল কাটাকাটি করলে কত হবে 3। এই হলো নির্ণয়ের সমাধান কি 3, এটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা 19 নম্বর প্রশ্নের সমাধান দেখব। 19 নম্বর প্রশ্ন কি আছে এখানে। 19 নম্বর প্রশ্ন √3 তার পাওয়ার দেওয়া আছে হলো x + 1 ইকুয়াল কিউব √3। এটাকে বলা হয় কি কিউব √3, কিউব √3 তার পাওয়ার দেওয়া আছে কত এখানে 2x + 1, বা এখানে দেখো 3 আর রুটের মান আমরা জানি কত হাফ, তার পাওয়ার কত আছে এখানে x + 1 ইকুয়াল, এখানে হলো 3, কিউব √3 মানে আমরা লিখতে পারি 1/3, আর তার পাওয়ার হচ্ছে 2x + 1, বা তাহলে এখানে 3 আমরা জানি পাওয়ারের সাথে পাওয়ার গুণ, তার মানে x + 1 ডিভাইডেড কত লেখা যাবে 2 ইকুয়াল, এখানে হলো 3, এখানেও পাওয়ারের সাথে পাওয়ার গুণ যদি করা হয় তাহলে 2x + 1 ডিভাইডেড কত হবে 3। এখন দেখো এখানে আমাদের বেস দুটো সমান হয়ে গিয়েছে। এখন তাহলে কি করতে পারি, এই বেস দুটোকে উঠিয়ে দিতে পারি, দিয়ে পাওয়ার ইকুয়াল পাওয়ার আমরা লিখতে পারি। তাহলে বা এখানে x প্লাস কত 1 ডিভাইডেড হলো 2 ইকুয়াল 2x + 1 ডিভাইডেড 3। এখন যদি আমরা আর গুণ করে দিই তাহলে কি হবে, এখানে 2 × 2 = 4 প্লাস 2x কে 2 ইকুয়াল 3 দ্বারা x কে গুণ করলে 3x প্লাস 3 দ্বারা 1 কে গুণ করলে কত হবে 3। এখন x এর গুলো বাম পাশে নিয়ে আসবো, 4x মাইনাস কি হবে 3x, অর্থাৎ সমানের ডান দিকে ছিল বাম দিকে নিয়ে এসেছি এই জন্য মাইনাস, সমানের ডান দিকে 3 আছে। এটা আমরা যদি ডান দিকে পাঠাই তাহলে কি হবে মাইনাস, তাহলে বা এখানে x ইকুয়াল কত পাচ্ছি দেখি আর একটু চেক করে প্রশ্নটা ঠিক আছে কিনা। x + 3 আর 2x - 1, সরি এখানে মাইনাস হবে, এখানে মাইনাস, এখানে হবে হলো মাইনাস চিহ্ন হবে, এখানে কি হবে বন্ধুরা এখানে মাইনাস চিহ্ন মাইনাস হবে, তাহলে এখানেও কি হবে অবশ্যই মাইনাস হবে, আর এটা এদিকে যা প্লাস হয়ে যাবে। তাহলে 4 থেকে 3 বাদ দিলে x হয়, 4টা x থেকে 3টা x বাদ দিলে x হয়, আর এটা যদি আমরা যোগ করে দিই তাহলে কত হয় বন্ধুরা 5 হয়। এই 5ই হলো আমাদের নির্ণয়ের সমাধান।
আশা করি এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, পরবর্তীতে তার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্ত। পরবর্তী ভিডিওটিতে থাকবে এখানকারই 20 নম্বর প্রশ্ন। সো এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।